সবাইকে নমস্কার জানিয়ে আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবারের ব্রেকফাস্টে আমি তৈরি করেছিলাম ঘুগনি আর লুচি। সেই ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঘুগনি রান্না করার জন্যে আমি 400 গ্রাম মটর নিয়েছি। আর মটরগুলোকে আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর মটরের ভেতরে আমি একটা টমেটো সেদ্ধ দেব। আর এরকম দুটো আলু নিয়েছি। এই আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার একটা প্রেসার কুকারে আমি মটর, আলু আর টমেটো সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকারের ভেতরে মটর, আলু দিয়ে দেব। মটর দেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে এবার টমেটোটাও দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 5খানা সিটি দিয়ে নেব, কারণ প্রেসার কুকারটা ছোট, তাই এখানে সিটি একটু বেশি দিয়ে নিতে হবে। আর ঘুগনি রান্না করার জন্য আমার কি কি মশলা লাগছে সেগুলো বলে দিচ্ছি। নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ, আদা রসুন বাটা, 7-8টা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এবার আমি প্রেসার কুকারটা খুলে দেখব মটর ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। 5টা সিটি দেওয়ার পর আমি যতক্ষণ না স্টিম বেরিয়ে যায় ততক্ষণ আমি রেখে দিয়েছিলাম। মটরগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ওপর থেকে কিন্তু খোসাগুলো ছেড়ে আসেনি। আর সাথে সাথে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াই নেব। কড়াইটা খুব ভালো করে গরম হলে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতন। সর্ষের তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি ফোড়ন দেব 2 এলাচ, দারচিনি আর 2 লবঙ্গ, আর দিয়ে দেব একটা তেজপাতা। গোটা গরম মশলা আর তেজপাতা একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন খুব ভালো গন্ধ বের হতে শুরু করবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভাজতে ভাজতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও বেশ খানিকক্ষণ আমি ভেজে নেব। এবার দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরেও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আদা রসুন বাটা হালকা ভাজা হওয়ার পর দিয়ে দেব 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়েও খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর কষাতে থাকবো। এবার দিয়ে দেব 1/2 চামচ লবণ, কারণ মশলাগুলো যাতে সফট হয়ে যায় তার জন্য আমি এখন 1/2 চামচ লবণ দিলাম। পরে আবার স্বাদ অনুযায়ী লবণ দেব। আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা টমেটোটা। টমেটোটা দেওয়ার পর আমি টমেটোটাকে খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দেব, কারণ টমেটোটা আমি গোটা সিদ্ধ দিয়েছিলাম। টমেটোটাকে এবার এইভাবে মশলার সাথে মিশিয়ে দেব। এবার মশলার ভেতরে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও একবার কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আর আলু।
মটর আর আলু দেওয়ার পর সব কিছু একটু নেড়ে মিশিয়ে দেব। মটর সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলেরই কিছু পরিমাণ ছিল, সেই জল শুদ্ধই আমি ঘুগনিটা রান্না করছি। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। আমি আগে মশলা কষানোর সময় 1/2 চামচ লবণ দিয়েছিলাম, এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এইভাবে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলব। আরও একবার খুন্তি দিয়ে সব কিছু নেড়ে দেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা আমি গরম করে রেখেছিলাম। পরিমাণ মতন গরম জল দেওয়ার পর আবার সব কিছু নেড়ে দেব। আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও আমি ঘুগনিটা একটু ভালো করে নেড়ে দেব। ঘুগনিটা প্রায় হয়ে গেছে, এবার আমি ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আরও একবার সব কিছু একটু মিশিয়ে দেব। সানডে স্পেশাল ঘুগনি রেডি হয়ে গেছে। এবার আমি লুচি ভেজে পরিবেশন করব। রবিবারের স্পেশাল জলখাবার ঘুগনি আর লুচি। ঘুগনি এবার ঢেকে রেখে দেব। এবার আমি লুচিগুলো বেলে নেব। এখন আমি যে কটা লুচি ভাজবো সে কটাই বেলে নিচ্ছি। লুচিগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লুচি ভাজার জন্য তেল গরম করতে দেব। কড়াই আমি দিয়ে দেব সানফ্লাওয়ার অয়েল। লুচি ভাজার জন্য তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পরপর লুচিগুলো দিয়ে আমি লুচিগুলো ভেজে তুলে নেব। লুচিগুলোকে কিন্তু আমি খুব কড়া বা লাল করে ভাজবো না। বেশি লাল করতে গেলে লুচিগুলো কিন্তু পাঁপড় ভাজার মতন শক্ত হয়ে যাবে। একটা লুচি ভাজা কমপ্লিট, আমি তুলে নিচ্ছি। এইভাবে যে কটা লুচি আমি বেলে রেখেছিলাম সব লুচিগুলো ভেজে তুলে নেব। সব লুচিগুলো ভাজা কমপ্লিট। এবার আমি একটা থালায় লুচি আর ঘুগনি পরিবেশন করব। ঘুগনিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই বসে গেছে, ঝোল অনেকটাই কমে গেছে। এবার আমি একটা বাটিতে ঘুগনি আর থালায় লুচি দিয়ে পরিবেশন করব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।